হ্যালো বন্ধুরা, আমি হারুন। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে তোমাদের যে কোনো এক্সামের প্রিপারেশন, সে স্টেট লেভেল হোক বা ন্যাশনাল লেভেল হোক বা ইন্টারন্যাশনাল লেভেলই হোক না কেন, যে কোনো এক্সামের প্রিপারেশনের জন্য কিছু কথা বলার জন্য আমার এই ভিডিওটি বানানো। আমার মনে হচ্ছে এই কথাগুলো বলা একান্ত দরকার। দেখো, আমরা যখন কোনো একটা এক্সামের প্রিপারেশন নিই, তো সেই এক্সামটা একটা গাইডলাইন থাকে, তার নির্দিষ্ট একটা সিলেবাস থাকে, এবং সেই সিলেবাসটা পড়ার জন্য তার নির্দিষ্ট কোনো টেক্সট বুক থাকে। বিশেষ করে স্কুল লেভেল বা তোমার 12-এর পরে ধরো মেডিকেল সায়েন্সের যে সমস্ত পরীক্ষাগুলো হয় বা ইঞ্জিনিয়ারিং এর পরীক্ষা হয়, তাদের জন্য একটা নির্দিষ্ট সিলেবাস এবং তার বই থাকে, টেক্সট বুক থাকে। সেই টেক্সট বুকগুলো আমাদের ক্লাসে পড়ানো হয়। এবার হচ্ছে কি, তো সেই একই বই পড়ে অনেকে সাকসেস হয়, অনেকে আবার কিছুদিন পরে সাকসেস হয়, কয়েক বছর পরে, আর কেউ আবার সাকসেস হতে পারে না। এর পিছনে একটা প্রধান কারণ আমার মনে হয়েছে যে আমাদের ক্লাসের মধ্যে বা ক্লাসে যে সমস্ত টেক্সট বুক রয়েছে, সেই টেক্সট বুকগুলো পড়া হ্যাবিট যে আমাদের রয়েছে, সেটা প্রায় ছুটে গেছে। আমরা বিভিন্ন কোচিং সেন্টার বা বিভিন্ন নোটস ভিত্তিক পড়াশোনাতে এখন সবচেয়ে বেশি আগ্রহী। কিন্তু তোমরা এটা ভুলে যাচ্ছ যে যে সমস্ত বইগুলো তোমাকে প্রত্যেক ক্লাসের বোর্ড বা কোনো একটা এক্সামের জন্য দেওয়া হয়েছে বা তার সিলেবাস তৈরি করা হয়েছে, সেই টেক্সট বুকগুলো আমরা না পড়ে কিন্তু এদিক ওদিক অনেক নোটস সেদিকে এগিয়ে যায়। এখানে আমাদের ভুল। কারণ সে যে টেক্সট বুকটা দেওয়া হয়েছে, তোমার ধরো না বোর্ডের পরীক্ষায় হোক বা মেডিকেলের পরীক্ষায় হোক, তো তোমার মেডিকেলের পরীক্ষার জন্য এনসিআরটি বই দেওয়া হয়েছে। তোমার পড়ার জন্য, ক্লাসে পড়ার জন্য একটা নির্দিষ্ট টেক্সট বুকের নির্দিষ্ট সিলেবাস দেওয়া হয়েছে। তোমরা সেটা না পড়ে শুধু সহায়িকা পড়া, নোট পড়া, এগুলোর পিছনে ছুটতে শুরু করছো। তো আমার মনে হয় সবচেয়ে প্রথম যে কাজটা করা উচিত, সেটা হচ্ছে তোমার ক্লাসের টেক্সট বুকটাকে ভালোভাবে লাইন বাই লাইন বুঝে পড়া উচিত। টেক্সট বুক যখন কমপ্লিট হয়ে যাবে, তারপরে তুমি এগোও কোন দিকে? বিভিন্ন কোয়েশ্চেন অ্যান্সার সলভের দিকে। তবে দেখবে তোমাদের পুরো বেসিক কনসেপ্টটা সেটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা যে কোনো পরীক্ষা খুব অনায়াসে ক্র্যাক করতে পারবে। তো আগে তোমার নোটস বা সহায়িকার দিকে বা কোনো অন্য কোনো বিকল্প পথে না হেঁটে তোমরা প্রথমে টেক্সট বুকগুলো ভালো করে পড়ো। যদি তোমরা বড় বড় এক্সাম, যেমন মেডিকেল এক্সামের মতো এক্সাম প্রিপারেশন নাও, তাহলে এনসিআরটি বইটা আগে প্রথমে ভালো করে পড়ো। তোমরা এটা হয়তো এইচএস এক্সাম দিবে, এইচএস এক্সামের জন্য নোটস না পড়ে তোমার বইটা পড়ো। এবার বইটা কিসের উপর ভিত্তি করে পড়বে? সিলেবাসের উপর ভিত্তি করে পড়বে। কারণ প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট গাইডলাইন বা সিলেবাস থাকে, এবং সেই সিলেবাস লক্ষ্য করবে, এবং সেই সিলেবাসের উপর ভিত্তি করে আবার সেই পরীক্ষার একটা কিছু স্যাম্পল কোয়েশ্চেন থাকে। সেই স্যাম্পল কোয়েশ্চেনগুলো দেখবে এরকম প্যাটার্নে আসছে। তাহলে প্রথম কাজ হচ্ছে যে টেক্সট বুককে ভালোভাবে পড়া, টেক্সট বুকের যে অনুশীলনীগুলো আছে সেই অনুশীলনীগুলোকে ভালোভাবে সলভ করা। দ্বিতীয় কাজ হচ্ছে কি, যে এই টেক্সট বুকের উপর ভিত্তি করে যে পরীক্ষার যে কোয়েশ্চেনগুলো আছে তার প্যাটার্নগুলো কিরকম সেগুলো ফলো করা, এবং তার উপর ভিত্তি করে আবার বিভিন্ন ধরনের কোয়েশ্চেন, এমসিকিউ কোয়েশ্চেন, এসিকিউ কোয়েশ্চেন ইত্যাদি কোয়েশ্চেনগুলোকে সলভ করা। তবে দেখবে যে কোনো পরীক্ষা খুব সহজে তুমি ক্র্যাক করতে পারবে। ঠিক আছে, এটুকুই বলার ছিল। ভালো থেকো। থ্যাংক ইউ।